বছর ৬ আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের মামলা বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বছর ২৮-এর অজয় জয়সওয়াল। কাশ্মীরে পোস্টিং ছিল অজয় জয়সওয়ালের। ১০ই মার্চ ফিল্ড ফায়ারিংয়ে শহীদ হলেন ৩২৩ মিডিয়াম রেজিমেন্টের জওয়ান ছিলেন নায়ক অজয় জয়সওয়াল। শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তার দুর্গাপুরের বাড়িতে। শেষবারের মতো দেশের বীর শহীদকে শ্রদ্ধা জানান সেনাবাহিনীর জওয়ানরা। নায়ক অজয় জয়সওয়ালকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনে পদস্থ আধিকারিকরা। আমাদের দুর্গাপুরেরই বাসিন্দা অজয় জয়সওয়াল সেনাবাহিনীর নায়ক গানার পোস্টে ছিলেন, ট্রেনিং অবস্থায় ছিলেন উনি, জম্মু কাশ্মীরে পোস্টিং ছিলেন। ওনার মৃত্যু ঘটেছে, কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন উনি। খুব দুঃখজনক ঘটনা, একটা জীবন শুরু হওয়ার আগেই অকালে ঝরে গেল, দেশ মাতৃকার জন্য নিবেদিত হলো। তো শহীদের মৃত্যু সত্যি গর্বের, কিন্তু পরিবারের কাছে খুব বেদনার, আমাদের কাছে বেদনার। একজন তরুণ তাজা সেনাকর্মীকে আমরা হারালাম, তার ভবিষ্যৎ জীবন পড়েছিল, কিন্তু দেশের কাজে উনি প্রাণ নিবেদন করেছেন। শহীদের মর্যাদায় তার আজকে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এখানে গর্ব হচ্ছে, কিন্তু দুঃখও লাগছে, খারাপ লাগছে পরিবারটার জন্য, তার মায়ের জন্য, তার পরিবার, তার ভাইয়ের জন্য। তাদের অবস্থা সত্যিই খুব খারাপ। ও কিন্তু শহীদের মৃত্যু এক কথায় গর্বের, কিন্তু কষ্টেরও। আমরা চাইবো না আর কোনো প্রাণ এরকম ঝরে যাক, কিন্তু দেশ মাতৃকা রক্ষার জন্য যারা প্রাণ দেন তারা সেই প্রাণ কিন্তু বিফলে যায় না। জেলা প্রশাসনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো। হ্যাঁ, আমরা প্রশাসনের তরফ থেকে শ্রদ্ধা জানালাম এখানে এসে। সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উত্তম মুখোপাধ্যায় ও দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা বীর শহীদকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন তার বাড়িতে। অজয় জয়সওয়াল 10 তারিখে দেশ রক্ষার্থে, দেশ হিতে কাশ্মীরে প্রাণ নিবেদন করেছেন দেশের স্বার্থে। তাকে আমরা এখানে সকালবেলা এসে সবাই শ্রদ্ধা নিবেদন করলাম। আর কি একটা শোকময় পরিবেশ, এবং তার সাথে ভারত মাতা কি জয় এই স্লোগানে মুখরিত হয়ে সমস্ত মানুষ, এলাকার মানুষের ঢল নেমে, এটাই যারা দেশের অতন্ত্র প্রহরীর মতন প্রতিদিন আমাদের রক্ষা করে, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ হল। যে পরিবার তার সন্তান হারালেন, তার কাছে হয়তো শোকময় পরিবেশ, কিন্তু তার কাছে এটাও গর্বের যে হচ্ছে দেশের হিতে তার সন্তান প্রাণ দিয়েছেন। আগামী দিন আমাদের পরিকল্পনা থাকবে পরিবারের সাথে কথা বলে, যাতে হচ্ছে এখানে তার শহীদ স্মৃতি অক্ষুণ্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখব। আমরা কালকে খবর পাওয়া মাত্রই আমাদের কাছে যখন মেল আসে, আমাদের এমপি যিনি পার্লামেন্টের দুর্গাপুরের সদস্য, তিনি খবর পাঠান। আমাদের রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারদা সবাইকে সজাগ করেন। ওনারা চরম ব্যস্ততা থাকার জন্য আসতে পারেনি, আমাদের প্রতিনিধি দলকে সকলকে পাঠিয়েছে। আমরা কালকে থেকে আছি, এয়ারপোর্টে রিসিভ করার পরে আমরা সেই ডেড বডিটাকে আপনাদের আর্মি যে গেট আছে সেই পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে সেলাম করে আমরা ব্যাক করে এসেছিলাম। কালকেই কথা ছিল যে আজকে 8টার মধ্যে তার বাড়িতে ডেড বডিটা আনা হবে। সেই জন্য আমাদের যারা সকলে, যারা আমাদের কর্মীবৃন্দ আছেন, সাথীরা আছেন, যারা মানবিক আছেন, তারা সকালবেলা থেকে কিছু না খেয়ে। বীর শহীদের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন পরিবার, শোকে ভেঙে পড়েন মামলা বাজার এলাকার মানুষজন। ভিড় জমে যায় বীর শহীদকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। এরপর বীরভানপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় বীর শহীদের মরদেহ, সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।